হাই বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, আমরা বেরিয়ে গেছি। তা দিল্লিতে এত ঠান্ডা, মানে কি বলবো, মানে প্রচণ্ড ঠান্ডা। আর আমি একটু শীতে কাবু, মানে ভীষণ ঠান্ডা লাগে আমার। মানে শীতকালে আমার ভীষণ, গরমকাল তাও ঠিক আছে। তা বাড়িতেই ছিলাম বসে, তা ভালো লাগছিল না। তাই ভাবলাম যে না, একটু বেরোই। যেখানে যাচ্ছি সেখানে অনেক দিন পর যাচ্ছি, প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে বলতে হবে। তা একটা কাজ আছে, তার জন্যে যাচ্ছি। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। আমরা বাসে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ বাইরের দৃশ্য এত সুন্দর। দিল্লিতে আমার ভীষণ ভালো লাগে এই গাছগুলোর জন্য। এত সুন্দর করে গাছগুলো সাজিয়ে রাখে রাস্তায়, মানে ভীষণ ভীষণ ভালো লাগে। তোমাদের অনেকবার বলেছি, যারা আমার ব্লগ দেখো তারা তো জানো। ভীষণ ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে ঘরের মধ্যে বেশি ঠান্ডা লাগছিল মনে হচ্ছে, বাইরে খুবই ভালো লাগছে। আর আমরা তো এসি বাসে যাচ্ছি, ওর জন্য তো এখানে তো কমফোর্টেবল লাগবে। আর বাইরেও শীতকালে হেঁটেও আরাম, কারণ গরমকালে একটু হাঁটলেই তো ঘেমে টেমে একসার হয়ে যাওয়া। আর শীতকালে তো ওই ব্যাপারটা নেই। শীতকালে তুমি যত পারো হাঁটো, তোমার ঠান্ডা লাগাটা অনেকটাই কমে যাবে, মানে শীতটা করবে না, ভালো লাগে। ওর জন্যই তো মানুষে শীতকালেই বেড়ায়। তো যাই হোক, আমরাও বেরিয়ে গেছি। তা নেমেও গেলাম বাস থেকে। এটা হচ্ছে আমাদের সেই আগের পুরনো পাড়া, মানে আমরা এখানেই থাকতাম। তো এখানে এলে একটা নস্টালজিয়া কাজ করে, সত্যি সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। সেই রাস্তা কত গেছি, কত এসেছি। এখান থেকেই আমরা বাস ধরতাম, ভীষণ মনে পড়ে। সেই আমাদের গলি আসছে, তো সেইগুলো খুব ভালো লাগছিল। সেই মন্দির অন্ধকার অন্ধকার যা খুশি। একদম বাড়ির সামনে এই মন্দিরটা ছিল না, আগের বাড়ির সামনে এই মন্দিরটা বিশাল বড়। এই কেকের দোকান, আমাদের ফেমাস কেকের দোকান। ইলেকট্রিকের দোকান, সেই সিঙ্গারের দোকান। বন্ধ হয়ে যাবে নাকি কে জানে, দেরি করে তো এলাম। এত কি ও সেলুন বন্ধ হয় না, হবে না? কিন্তু আমরা যেন দড়ি আছে তো। এই দেখো, আমরা চলে এসেছি যেখানে আসার কথা। এটা একটা বিউটি পার্লার, মানে গীতাঞ্জলি সেলুন, ভীষণ ফেমাস এখানে। আমি যখন থেকেই দিল্লিতে আছি এখানেই আসি। তা কিছুই কিন্তু করব না আমি শুধু আইব্রো করব, তার জন্য এসেছি। কারণ আমি কিছু বিউটি পার্লারে কিছু করি না, শুধু আইব্রোটাই করব। তাও আমি বাড়িতেই নিজে করি, কিন্তু মাঝে মাঝে মানে প্রায় এই বছর ঘুরতে যাই। এই এলাম, আমি যবের থেকে দিল্লিতে আছি তবের থেকে আমি এইখানেই আসি। মানে আমার হচ্ছে অভ্যেস হচ্ছে, যেখানে যাই সেখানে যদি আমার ভালো লাগে আমি সেইখানেই যাব, মানে আমার অন্য জায়গায় আর ভালো লাগে না। হ্যাঁ, হয়তো সবাই ভালো করে, কিন্তু আমার জানি না কেন এই গীতাঞ্জলি সেলুন ভীষণ পছন্দ। এখানে ব্রাইডাল মেকআপও হয়, সব কিছু হয় এখানে। মানে আমি মাঝে মাঝে যখন আসি তখন দেখি যে অনেকেই সাজে। তা আমি তো কিছু করি না, কারণ আমার ঠিক পছন্দ হয় না বিউটি পার্লারের কোনো কিছু। এবার অনেকেই তো করে, অবশ্যই ভালো। তাই 1 বছর পর আইব্রো করলাম। এখানে দিল্লিতে এসে একটু
অনেক দিন পর পরই হয়ে যায়, বেশি করি না, তাই না? তোমরা যারা দিল্লিতে থাকো ওখানে যেতে পারো, ওটা মধুবিহারে, ভীষণ ভালো। ওখানে মেম্বারশিপও নেওয়া হয়। তুমি মেম্বারশিপ নিলে তোমাকে অনেকটাই পার্সেন্টেজ কমিয়ে দেয় কোনো কিছু করতে গেলে। তা আমি নিইনি, কারণ হচ্ছে আমি তো কিছু করি না, ওর জন্য আর আমি মেম্বারশিপ নিইনি। আমার শুধু আইব্রো, তাও বছরে একবার, ওর জন্য আমি নিইনি। তা তোমরা যদি দিল্লিতে কেউ থাকো, খুব ভালো গীতাঞ্জলি সেলুন, তোমরা যেতে পারো। এখানে সব কিছুই হয়, ব্রাইডাল মেকআপও হয়। তা তোমরা যেতে পারো, খুব ভালো। তা তোমরা হয়তো অনেকেই বলবে যে যেখানে গেছি আমরা এখন, সেখানে কি তাহলে কোনো সেলুন নেই, বিউটি পার্লার নেই? তা না, ওখানেও আছে অনেক, প্রচুর। মানে আমার বাড়ির সামনেই প্রায় 4-5টা। কিন্তু ওই যে বললাম, আমার মানে ছোটো থেকে এটা অভ্যেস। মানে আমার বাবাকেও দেখেছি যে যেই দোকানে আমরা ছোটোবেলায় বাবা জামা কাপড় কিনে দিত আমাদের পুজোর সময়, সেই দোকান থেকেই আমাদের 12 মাস, মানে সেই দোকান ছাড়া কোথাও বাবা যায় না। মানে আমাদের ওই পুজোর বাজার ওইখান থেকেই হবে। তো সেরকমই আর কি, ছোটো থেকে যেহেতু দেখেছি, সেটা আমার মধ্যেও হয়ে গেছে আর কি অভ্যেসটা। মানে ওখানেও আছে, কিন্তু আমার ওই যে পছন্দ হয় না, মানে আমার এখানেই পছন্দ, তাই এখানেই যেতে হবে, এরকম একটা ব্যাপার। তার জন্যই এত দূর, মানে এত দূর ঠিক না, 10 মিনিটের রাস্তা। তা যাই হোক, এসছিলাম। আর তোমাদের এর আগে একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে দিল্লিতে মেয়েদের ফি আছে বাসে। তা মুখ্যমন্ত্রী চালু করেছিল নাকি ফিটা উঠিয়ে দেবে, মানে যারা দিল্লির বাসিন্দা তাদেরকেই দেবে। কিন্তু এখনও অবধি আছে, কারণ ফিটা ওঠায়নি। মানে এখনও আমরা দিল্লিতে বাসে ফ্রিতেই যাতায়াত করতে পারছি। মানে এটা ভীষণ ভালো, মানে ভীষণ, আমার তো ভীষণ ভালো লাগে যে বাসে যে মেয়েদের জন্য ফি দিয়েছে পুরো, তা খুব ভালো। আগে ভাটিচাল বলতেই তোমার ভাটিচাল শার্টটা কিনে এনে গেছিলাম, ভুলে গেছো তুমি। তাই তোমাদের বলে দিলাম, যারা দিল্লিতে থাকো এখনও ফ্রি আছে বাসে মেয়েদের জন্য। তাই দেখো, আমরা তো বাসে উঠে পড়েছি, যাচ্ছি, আর একটু পরেই আমরা নেমে যাব। এই দেখো সামনে বরের গাড়ি গেল, বিয়ে করতে যাচ্ছে। আমরা প্রায় চলে এসেছি, এবার নামবো। এই যে উঠে গেছি। তা তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।